বন্ধুরা, এ বিষয়ে সন্দেহ নেই যে মানুষ সৃষ্টির সেরা জীব। রূপের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও সুন্দর আকৃতি ও গুণাগুণ নিয়েই জন্ম হয় মানুষের। কিন্তু আপনারা কি জানেন, এই পৃথিবীতে এমন কিছু অদ্ভুত মানুষও রয়েছেন যারা আর পাঁচজনের থেকে অনেকটাই আলাদা। বিশ্বাস করতে কষ্ট হলেও এই পৃথিবীতে এমন মানুষ রয়েছেন যাদের দেখলে মনে হতে পারে এমনটাও কি সম্ভব। ইনফ্যাক্ট তাদের ছবি দেখেও আপনি ভাবতে বাধ্য হবেন, এটা কি স্বপ্ন দেখছি। তাহলে আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই এমনই 5টা অদ্ভুত মানুষের বিষয়ে। এই দুনিয়ায় এমন কিছু মানুষ রয়েছে যাদের গুণ বা দোষ আপনি চাইলেও শিখতে পারবেন না। সেই স্পেশাল মানুষগুলোর ক্ষেত্রেই রয়েছে সেই সুনির্দিষ্ট জিনিসগুলো। সেই অদ্ভুত মানুষগুলোর মধ্যে 1 নম্বরে যে রয়েছেন তার নাম হলো ইয়ো জ্যানহুয়া। শরীরে অল্প কিছু লোম থাকবে, এতে অবাকের কি আছে, সকলেরই কম বেশি থাকে। অনেকেই অবশ্য অতিরিক্ত লোম থাকা নিয়ে সমস্যাতেও ভোগেন। কিন্তু জানেন কি, এই পৃথিবীতেই রয়েছেন এমন একজন মানুষ যার শরীরের 96% কালো ঘন লোমে ঢাকা। পৃথিবীর সবচেয়ে বেশি লোমযুক্ত মানুষের নাম ইয়ো জ্যানহুয়া। এজন্য অবশ্য তার দুঃখের শেষ নেই। অদ্ভুত ধরনের দেখতে লাগে বলে এই মানুষটিকে অনেকেই শিম্পাঞ্জি বা বাদর বলে কটাক্ষ করে। হরমোনের সমস্যার কারণে শরীরের মধ্যে গজিয়ে ওঠা এত অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে জ্যানহুয়া অবশ্য কম চিকিৎসা করাননি, কিন্তু অনেক চিকিৎসা করেও তিনি কোনো সুফল লাভ করেননি। 2 নম্বরে রয়েছেন টম স্টেইনফোর্ড। গোটা বিশ্বে ইনি একমাত্র ব্যক্তি যার কোনো পায়ের পাতা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টম স্টেইনফোর্ড নামের এই মানুষটির 2 পায়ে কোনো পাতা নেই। টম ব্রিটেনের বাসিন্দা, কিন্তু কেন এমন সমস্যা টমের? চিকিৎসকরা জানিয়েছেন এমডিপি সিন্ড্রোম নামের এক অস্বাভাবিক অসুস্থতার কারণেই টমের এই দুর্ভোগ। এটি খুবই বিরল একটি রোগ। গোটা পৃথিবীতে মাত্র 8 জন এমন ব্যক্তি রয়েছেন যারা এই ধরনের সিন্ড্রোমে আক্রান্ত। কিন্তু পায়ের পাতা নেই বলে জীবনের পথে চলা থেমে থাকেনি টমের। সে একজন প্যারা সাইকেলিস্ট এবং বিশ্বের তাবর সাইকেল প্রতিযোগিতায় সে বিজয়ী হয়েছে। কথায় বলে, প্রতিকূলতা থাকলেও মনের জোর আর প্রতিভা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। টম স্টেইনফোর্ড যেন তারই জ্বলন্ত উদাহরণ। 3 নম্বরে রয়েছেন আমো হাজ্জি। ইরানের বাসিন্দা তিনি। বয়স 80 বছর। বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ হিসাবে গণ্য করা হয়েছে তাকে। কেন জানেন কি? কারণ 20 বছর বয়স থেকে তিনি স্নান করা বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ গত 60 বছরে একবারও স্নান করেননি তিনি। শুনেই ঘৃণা লাগছে, তাই না? আসলে বিভিন্ন মানসিক আঘাতের কারণে হাজ্জি বেছে নিয়েছিলেন এমন অদ্ভুত জীবন। ধীরে ধীরে মানসিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তিনি। তার মনে হতে থাকে জল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা তাকে অসুস্থ করে তুলবে। তাই তিনি এই নোংরা জীবনযাপনকে মনে করেছেন নিরাপদ। এমনকি তিনি খাবার হিসেবে খান মৃত প্রাণীর পচা মাংস আর নোংরা জল। মাঝে মধ্যে মানুষজনের ফেলে দেওয়া সিগারেট টানেন, অথবা বিভিন্ন প্রাণীর আবর্জনা পাইপে ভরে আগুন জ্বালিয়ে বিকল্প পদ্ধতিতে ধূমপান করেন তিনি। চুল যাতে বড় না হয় তাই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন গোটা মাথার চুল। 4 নম্বরে রয়েছেন সবথেকে কালো শিশু। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি শিশুর ছবি। কেন এই শিশুর ছবি ভাইরাল হলো জানেন কি? কারণ শিশুটির গায়ের রং দেখে চমকে গিয়েছিলেন গোটা দুনিয়া। প্রথমত অনেকেই ভেবেছিলেন শিশুটি আসলে একটি কালো রঙের পুতুল। কালো নিয়ে যে সমস্যা ছিল কারো, তা নয়। কিন্তু আফ্রিকা দেশের মানুষজন কালো হয়ে থাকেন বটে, কিন্তু দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই শিশুটির কুচকুচে কালো গায়ের রং থাকার উপরেও শিশুটির চোখের রং এতটাই কালো ছিল যে চোখের সাদা অংশটুকুও প্রায় দেখা যাচ্ছিল না। তাই শিশুটিকে বলা হলো দুনিয়ার সব থেকে কালো শিশু। শিশুটির এই অদ্ভুত কালো রঙের রহস্যভেদ আজও হয়নি। কিন্তু 5 নম্বরে রয়েছেন ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিন। ডাক্তারের কাছে গেলেই অনেক সময় তো শুনতে হয়, দেখি হা করুন। স্বাভাবিক কারণে আমরা সবাই তখন হা করে থাকি, কিন্তু ফ্রান্সিসকোকে যদি এরকম বলা হয় তাহলে কিন্তু সর্বনাশ হবে। কারণ তিনি এত বড় যে হা করেন তা কিন্তু এই পৃথিবীতে কেউ করতে পারেন না। সবচেয়ে বড় মুখ গহ্বরের অধিকারী ব্যক্তির নাম হলো ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিন। তবে বিষয়টিকে হেলামেলা না করে বরং এটি একটি অসাধারণ গুণ বলাই ভালো। টেনে এত বড় মুখ গহ্বর আর কেউ করতে পারেন না। আর এর জন্যই ফ্রান্সিসকোর নাম উঠেছে গ্রিনিস বুকে। যদিও গ্রিনিস বুকে নাম ওঠার আগে থেকেই ইউটিউবে এই স্টান্টগুলো দেখিয়ে তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন।
বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। এমনই নলেজফুল কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন এক ভিডিওর সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।